হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্র সেট 1, যার আমি উত্তর সহ পুরো আলোচনা করবো এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় সাজেশান পাবে, 100% সাজেশান কিন্তু পাবে। তো তোমাদের 10 নম্বরে পরীক্ষা হয়, সময় দেয় হচ্ছে 20 মিনিট, ঠিক আছে। আর এটা হচ্ছে নমুনাপত্র 1 সেট 1। তো আমি আরও ভিডিও বানিয়েছি এবং পরেও বানাবো, তো সেগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে হচ্ছে একের দাগে সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও, যে কোনো 3টি করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে চোখে না দেখে নাক নাকি ত্বকের সাহায্যে ফুল চেনা যায়। আমরা চোখে না দেখে কিভাবে ফুল চিনব? যে চোখে দেখে না, আমরা অবশ্যই নাকের সাহায্যে গন্ধ শুকে, যেটা ফুলের গন্ধ শুকে আমরা বুঝে ফেলবো যে এটা ফুল। ত্বক দিয়ে কিন্তু বুঝতে পারবো না, তো সঠিক উত্তর নাক। নাক দিয়ে কিন্তু আমরা চোখে না দেখেও ফুল চিনতে পারবো। এরপরে হচ্ছে পরেরটা, রক্তাল্পতায় উপকারী কাঁচকলা নাকি নিম পাতা। তো কাঁচকলা হচ্ছে রক্তাল্পতায় কিন্তু উপকারী। এরপরে নেক্সট হচ্ছে প্রাণীজ খাবার হলো ভাত নাকি মাছ। প্রাণীজ খাবার বলতে যেসব খাবার প্রাণী থেকে আমরা পাই, তো অবশ্যই সেটা হবে মাছ। নেক্সট হচ্ছে সজনে ডাঁটা হলো গাছের ফল নাকি নরম কাণ্ড। তো সজনে ডাঁটা যেটা হয় সেটা কিন্তু হচ্ছে গাছের ফল, তো সঠিক উত্তর ফল। তো এরপরে আমরা চলে যাব নেক্সট হচ্ছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও যে 3টি করতে হবে। তো কয়েকটা আছে, পেঁপে কাঁচা অবস্থায় ড্যাশ পাকলে ড্যাশ। তো পেঁপে যেটা হয়, আমরা পেঁপে খাই সবুজ রঙের কাঁচা অবস্থায়, সেটা কিন্তু অবস্থায় কিন্তু সবজি থাকে, কিন্তু পেকে গেলে কিন্তু ফল হয়ে যায়। পেঁপে কাঁচা অবস্থায় সবজি, আর পেকে গেলে যখন লাল লাল হয়ে যায় সেটাকে আমরা ফল হিসাবে গ্রহণ করি। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে ড্যাশ হজমে সাহায্য করে। তো হজমে হচ্ছে আমাদের পেঁপে কিন্তু হজমে সাহায্য করে, পেঁপে খেলে ভালো হজম হয়। এরপরে দেখে নাও ড্যাশ ঋতুতে খেজুর রস পাই। তো আমরা শীত ঋতুতে কিন্তু খেজুরের রস পাই, এটা সবাই জানি। এখন শীতকাল, এখন কিন্তু আমরা খেজুরের রস পাবো ভোরবেলা, ঠিক আছে। এরপরে দেখে নাও নেক্সট হচ্ছে ডাবে ড্যাশের ভাগ অনেক বেশি। তো ডাব যে থাকে, ডাবে কিন্তু জলের ভাগ কিন্তু অনেক বেশি থাকে। এরপরে দেখে নাও নেক্সট হচ্ছে 3-এর দাগে বেমানানটিতে টিক চিহ্ন দাও। এখানে আমাদের যেটা বেমানান সাথে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তো এখানে দেখো প্রথমে আছে হচ্ছে আখ, কয়েকটা হচ্ছে আখ, আলু, লঙ্কা, টমেটো। তো দেখো আলু, লঙ্কা, টমেটো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি, সবগুলো সবজি, কিন্তু আখ কিন্তু সবজি না, তো এটা বেমানান, তো এটা আমাদের সঠিক উত্তর। এর উপর আমরা টিক দিয়ে দেবো। কয়েকটা বলছে প্রজাপতি, আরশোলা, পায়রা, ফড়িং। দেখো প্রজাপতি, আরশোলা, ফড়িং এগুলো কিন্তু পতঙ্গ, কিন্তু পায়রা কিন্তু একটা পাখি, তো এটা একটা বেমানান হয়ে যাচ্ছে, তো এটার উপর আমরা টিক দিয়ে দেবো, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো চলে যাবো হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। যেটা সত্য আমরা সত্য লিখবো, যেটা মিথ্যা মিথ্যা লিখবো। তো কয়েকটা আছে রঙিন সবজি রোগ প্রতিরোধ করে। রঙিন সবজি অবশ্যই রোগ প্রতিরোধ করে, এটা সত্য। এরপরে হচ্ছে ক্ষয়ের দাগে পেঁয়াজ হলো গাছের মূল। মূল না, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, তো সঠিক, এটা হচ্ছে মিথ্যা। এরপরে দেখো নেক্সট আগে হচ্ছে 5-এর হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে আছে নিম পাতা। তো নিম পাতা যেটা আছে, নিম পাতার সঙ্গে কোনটা যাবে? নিম পাতার সঙ্গে চলে যাবে হচ্ছে আমাদের নিম পাতা খোসপাঁচড়া হতে দেয় না। তো এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে 4-এরটা, যে নিম পাতা হচ্ছে খোসপাঁচড়া হতে দেয় না। এরপরে দেখো ব্রাহ্মী শাক হচ্ছে বুদ্ধি বাড়ে। আমরা জানি ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে, তো এটা 3 উত্তর হবে। এরপরে দেখো বিট গাজর কী করে? হচ্ছে রোগ প্রতিরোধ করে। বিট গাজর হচ্ছে রোগ প্রতিরোধ করে। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে কাঁচকলা। তো আমি একটু কাঁচকলা কি রক্তাল্পতায় উপকারী, এটা একটু আগেই পড়লাম, তো এটা হয়ে যাবে 1। এরপরে দেখো নেক্সট চলে যাবো 6-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের ইন্দ্রিয় কয়টি ও কী? আমরা জানি আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টি, কি? চোখ, কান, জিভ, নাক ও ত্বক। আমাদের ইন্দ্রিয় বলতে যেগুলি থেকে আমরা ফিল করি, মানে আমরা দেখছি, চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে শুনছি, জিভ দিয়ে টেস্টটা নিচ্ছি, নাক দিয়ে গন্ধ শুকছি, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করছি। তো এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয় 5টি, ঠিক আছে, মনে রাখবে, চোখ, নাক, কান, জিভ, ত্বক। এরপরে দেখো প্রতিদিন আমাদের শরীরে কত লিটার জল প্রয়োজন? তো আমাদের কিন্তু 2 থেকে 3 লিটার প্রতিদিন জল খাওয়া প্রয়োজন। এরপরে হচ্ছে আদিম যুগে মানুষ আগুন জ্বালাতো কীভাবে? তো উত্তর হচ্ছে আদিম যুগের মানুষ পাথরে ঠোকাঠুকি করে, এছাড়া কাঠে কাঠ ঘষে আগুন জ্বালাতো। আগেকার কিন্তু আমাদের মতো দেশলাই ছিল না, কিছু ছিল না, তো মানুষ কীভাবে আগুন জ্বালাতো? পাথরে ঠোকা দিত বা কাঠে কাঠ ঘষে কিন্তু আগুন জ্বালাতো।
এরপরে দেখো নেক্সট হচ্ছে বলছে ফল খাওয়ার উপযোগিতা কি। তো ফল খাওয়ার উপযোগিতা কি, তো ফল খাওয়ার উপযোগিতাটা হচ্ছে দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে ফল হজমে সাহায্য করে, 2 হচ্ছে ফলে অনেক ভিটামিন থাকে যা আমাদের শক্তি বাড়ায়, 3 হচ্ছে তরমুজ, আম, কমলার মতো ফলে জল থাকে যা শরীর ঠান্ডা করে, 4 হচ্ছে ফল খেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে। তো ফল খাবার কিন্তু অনেক উপকারিতা আছে, তো সকলকে আমাদের ফল খাওয়া উচিত। নেক্সট হচ্ছে প্রাণীজ খাবার কাকে বলে, উদাহরণ দাও। প্রাণীজ খাবার একটু আগে আমি বলেছিলাম যেসব খাবার প্রাণী থেকে আসে, সেটা দেখো ভালো করে লিখেছি আমি, যে প্রাণী থেকে যে খাবার আমরা পাই তাদের প্রাণীজ খাবার বলে। যেমন কি দুধ গরু থেকে আসছে, ডিম মুরগি থেকে আসছে, মাংস অবশ্যই প্রাণীজ খাবার, মাছ, মধু কিন্তু মৌমাছি থেকে আসছে। তো এগুলো সবই হচ্ছে প্রাণীজ খাবার। তো তোমাদের আমি পুরো প্রশ্ন আলোচনা করলাম, আশা করছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। আর আমি এটা ছিল সেট 1, আমি সেট 2ও আনবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে করালাম এটা আমার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, তো আমি কিন্তু পিডিএফটা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা সেগুলোকে জয়েন হবে। তো যদি তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে লার্ন উইথ জয় লিখবে সেখানে পেয়ে যাবে, সেখানে ফ্রি পিডিএফ আপলোড করে দেবো। এছাড়া যদি তোমরা না খুঁজে পাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর চলো বাই, তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।